গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি, তারপরে একটু চা খেলাম, চা বিস্কিট খেয়ে আজকে স্টুডেন্ট তো আসেই, আজকে রোহান এসেছিল পড়তে, ও পড়ে গেল। তারপরে এক সেকেন্ডও আজকে আর বসিনি, কারণ আজকে ভেবেই রেখেছিলাম যে একটু ডাস্টিংগুলো করব। কারণ আমার ঘরটা আমি নিজেই ওই ডাস্টিং ফাস্টিং সব পরিষ্কারগুলো আমি করি। যেরকম আজকে সব ঘর ঝেড়েছি, সব এই যে এইসবগুলো মানে একদম ওলট পালট হয়েছিল, এইসব জায়গাগুলো পরিষ্কার করলাম। বিছনার চাদর ফাদর সকাল সকাল একদম পেতে ঠেতে আজকে ভেবেই রেখেছিলাম চেঞ্জ করব। সব করে একদম সে কী অবস্থা, পাখা পরিষ্কার করেছি আজকে খাটে উঠে। সেই পাখা টাখা পরিষ্কার করে পুরো নোংরা ঝুলে আমার মানে ডাস্ট অ্যালার্জি তো আছেই, সে হাঁচি টাচ্ছি দিয়ে একাকার। তারপরে আজকে আর কোনো ব্রেকফাস্টের পার্ট রাখিনি, মানে আমি করিনি, তোমার দাদাভাই ব্রেকফাস্ট করেছে। মাই করেছিল, আজকে পরোটা করেছিল, আলুর তরকারি করেছিল, ও খেয়ে বেরিয়ে গেছে আজকে সকাল সকাল। কারণ ঘরের যা অবস্থা ছিল, রাগ করছিল, বলে এত নোংরা হয়ে রয়েছে, মানে তুমি পরিষ্কার করেছো এমন ধুলো ধুলো করে রেখেছো। আমি বলছি তাহলে দাঁড়াও, আজকে তুমি একটু ওই ঘরেই করো। খেয়ে ঠেয়ে তারপরে বেরিয়ে গেছে। আর আজকে হয়েছিল হচ্ছে বেল, পাপাই যেরকম দেখিয়েছিল মামাবাড়ির থেকে একটা বেল নিয়েছিল, খুব ভালো ছিল বেলটা। বেলটার শরবত করেছিল মা। আমি তো খাই না, তাই আমার জন্য আর রাখেনি, আমি ভালোবাসি না বেল ঠেল খেতে, আমি কোনো ফলই খাই না। আর করেছিল 3 গ্লাস হয়েছিল, মা খেলো, তোমাদের দাদাভাইকে দিল, আর দিদিভাইকে দিয়েছে 1 গ্লাস। ব্যাস, খুব নাকি টেস্টি ছিল ওরা বলছিল। তাই আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি, আমি এত নোংরা মানে ঝুল ফুল গায়ের মধ্যে, ওই ঝুল না, আমার ঘরে ঝুল টুল হয় না, আমি তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, কিন্তু ফ্যানের মধ্যে নোংরাগুলো সেই মুখে চোখে পড়ে কী অবস্থা, সেই জন্য একদম তাড়াতাড়ি করে ওইসব করে ওয়াশিং মেশিনটা চালিয়েই চাদর ফাদর দিয়ে চলে গেলাম চান করতে। এই চান করে এসছি, এসে এই জাস্ট একটু টোনার লাগিয়েছি, টোনার লাগিয়ে এই ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আর তারপরে এখন কিছু কাজ আছে, যেরকম আজকে পাপাই এনেছে পমপ্লেট মাছ, এই একটু আগেই দিয়ে গেল, কিন্তু আমি রান্না করব না, মাই করবে, পমপ্লেট মাছের ঝোলটা করবে। আর আজকে আমার বাবা মানে আমার শ্বশুর মশাই আর কি, উনিও ভালো রান্না করতে পারে, মানে এক একটা আইটেম মাঝে মধ্যে ইচ্ছে হলে করে, মাঝে মধ্যে বলে যেটা আমি করছি খেয়ে দেখ। তা উনি আজকে করবে বলেছে, মুড়ি ঘন্ট করবে মাছের মাথা দিয়ে। তাই মা বললো যে ভাতটাও আমি করে নেবো স্নেহা, তাহলে আর তোমার করতে হবে। একটু বেরোচ্ছি, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন যাব, কয়েকটা জিনিস কেনার আছে, দেখি একটু চাঁদনিতে যাই, পাওয়া যায় নাকি সেই জিনিসগুলো। তারপরে পাপায়ের তো ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে এমনিতেই, তো ওকে নিয়েই যাচ্ছি। বেবুকে ব্রেকফাস্টটা দিয়ে এখন বেরোলাম। বাইকে করে যাই দমদম অবধি, জ্বালিয়ে চেক করে দেখিয়ে দেবো। বা এই চাঁদনিতে এসে পৌঁছলাম, আর কিছু জিনিস কেনার আছে, মুস্কানের আধার এগুলো সব কিনবো, দেখছি ঘুরে ঘুরে, কেনাকাটি হয়ে যাক, তারপরে বাড়িতে গিয়ে দেখা হবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday.
আজকে এই 8:30-9টার সময় গেছিলাম, গজুর বার্থডে ছিল আজকে, ওইখানেই গেছিলাম বার্থডে পার্টিতে। আমি বেবো পাপাই, আমি ওই টিউশন করিয়ে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তারপরে সেইখান থেকে এসে গিফট কিনতে গেলাম, গিফট কিনে এসে রেডি হয়ে কোনো রকমভাবে গেলাম, গিয়ে কিছুক্ষণ ছিলাম, এনজয় করেছি। আর তারপরে খাওয়া দাওয়া করেই বেবো বলছে মা গরমে আর থাকতে পারছি না, বাড়ি চলো। তাই আমি আর বেবো চলে এসেছি, পাপাই এখনও আসেনি, ও বন্ধুদের সাথে গল্প করছে, একটু পরেই হয়তো আসবে। তাহলে এখানেই আজকের ব্লগটা শেষ করছি। যদি তোমাদের আমার ব্লগটা খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমার চ্যানেলটা একদম নিউ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট।